নবুয়তের শুরু থেকেই নবীজির ওপর অমানবিক অত্যাচার শুরু হয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে ইসলামের দাওয়াত দিলেও অনেকের কাছে তা কষ্টের এক অস্বস্তিকর সত্যের মতো মনে হতো। তখন কুরাইশগণ সহ্য করতে পারল না। কেবল কুরাইশ নয়, পুরো আরব যেন একসাথে জড়ো হয়ে দাঁড়াল নবীজির বিরোধিতায়। কাল পর্যন্ত যে মানুষটি আল আমিন নামে পরিচিত, সৎ ও নির্ভীক, আজ তাকেই বানানো হলো শত্রু। তারা বুঝতে পারছিল সরাসরি হত্যা করা সহজ নয়। নবীজিকে বলা হলো জাদুকর, বলা হলো পাগল। বাজারের সরু পথ, রাস্তাঘাট সবখানে এই অপবাদ ছড়িয়ে দেওয়া হলো। ছোট ছোট বদমাইশ ছেলেদের লেলিয়ে দেওয়া হলো নবীজির পিছনে। রাস্তার মোড়ে মোড়ে মানুষ চিৎকার করত। তারা বলতো, পাগল, জাদুকর। শব্দগুলো যেন তার হৃদয়ে বিষের মতো ভাসত। কেবল কষ্টের শব্দই নয়, বাস্তব আঘাতও সহ্য করতে হতো। কখনো তার পবিত্র শরীরে পাথর ছোড়া হতো, কখনো চলার পথে কাঁটা বিছিয়ে দেওয়া হতো, কখনো কেউ নাপাকি ছুঁড়ে মারত। একদিনের কথা, মক্কার সেই পবিত্র ভূমি কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গভীর একাগ্রতায় নামাজ পড়ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারপাশে তখন কিছু কুরাইশ নেতা বসেছিল। তাদের চোখে ছিল বিদ্বেষ, মনে ছিল কঠোরতা। তাদের মধ্যেই ছিল আবু জাহেল, ইসলামের এক বড় শত্রু। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল, যেন কোনো ভয়ঙ্কর পরিকল্পনা করছে। একসময় তাদের একজন বলল, আজ এমন কিছু করব যা সে কখনো ভুলতে পারবে না। ঠিক তখনই আরেকজন বলল, আজ একটি উট জবাই হয়েছে, তার নাড়ি ভুঁড়ি পড়ে আছে, সাহস থাকলে সেটা এনে তার ওপর ফেলে দাও। এই কথায় যেন আগুনে ঘি পড়ল। আবু জাহেল সঙ্গে সঙ্গে কয়েকজনকে নিয়ে ছুটে গেল। তারা উটের নোংরা নাড়ি ভুঁড়ি টেনে আনল। আর সেই সময় নবীজির সেজদা আল্লাহর সামনে সম্পূর্ণ নিবেদিত। ঠিক সেই মুহূর্তেই তারা সেই ভারী নোংরা জিনিসটি তার ঘাড় ও পিঠের উপর তুলে দিল। ওজন এতটাই বেশি ছিল যে তিনি সহজে মাথা তুলতে পারছিলেন না। চারপাশে দাঁড়িয়ে থাকা কাফেররা হো হো করে হাসতে লাগল। তাদের হাসির শব্দ যেন নির্মমতার প্রতিধ্বনি হয়ে উঠল, অথচ কেউ এগিয়ে এলো না সাহায্য করতে। এই সংবাদ পৌঁছালো তার ছোট কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তখনও তিনি ছোট্ট মেয়ে। তিনি দৌড়ে এলেন, চোখ ভরা অশ্রু নিয়ে বাবার পিঠ থেকে সেই নোংরা নাড়ি ভুঁড়ি সরাতে লাগলেন। ময়লা সরিয়ে তিনি কুরাইশদের দিকে তাকালেন। তার চোখে ছিল কষ্ট আর রাগের মিশ্র অনুভূতি। কাপা কণ্ঠে বললেন, তোমরা কেমন মানুষ? আল্লাহর বান্দার সাথে এমন আচরণ কেউ করে? তারপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সেজদা থেকে মাথা তুললেন। মুখে কোনো রাগ নেই, কোনো প্রতিশোধের কথা নেই। তিনি আকাশের দিকে তাকালেন, চোখে ছিল গভীর ধৈর্য। আর তারপর তিনি তাদের জন্যই দোয়া করলেন, হেদায়েতের দোয়া। কিন্তু এত অত্যাচার, এত কষ্টের দৃশ্য দেখার পরও যখন কুরাইশরা লক্ষ্য করল আরবের মানুষ একে একে ইসলাম গ্রহণ করছে, তখন তাদের অন্তরে ভয় আর ক্রোধ আরও বেড়ে গেল। একদিন আবু জাহেল কুরাইশদের ডেকে বলল, হে কুরাইশগণ, তোমরা কি দেখছ না মোহাম্মদ আমাদের দিনকে অস্বীকার করছে, আমাদের দেবতাদের অপমান করছে, আমাদের পূর্বপুরুষদের নিন্দা করছে? তার কণ্ঠে ছিল বিদ্বেষ আর প্রতিশোধের আগুন। সে আরও বলল, আমি আমাদের এই দেবতাদের সামনে অঙ্গীকার করছি, আগামীকাল আমি একটি বড় পাথর নিয়ে আসব। যখন মোহাম্মদ সেজদায় যাবে, ঠিক সেই মুহূর্তে আমি সেই পাথর তার মাথায় আঘাত করব, এমনভাবে যে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চারপাশে বসে থাকা কুরাইশ নেতারা একে অন্যের দিকে তাকালো, কিন্তু কেউ তাকে থামালো না। বরং তারা বলল, আমরা তোমার সঙ্গে কোনো প্রতারণা করব না, তুমি নিশ্চিন্তে তোমার কাজ সম্পন্ন করো। পরের দিনের ভয়ঙ্কর পরিকল্পনা বুকের ভেতর নিয়ে আবু জাহেল সরাসরি এসে দাঁড়ালো কাবা শরীফের সামনে, যেখানে নামাজ পড়তেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, হে মুহাম্মদ, আমি যেন আর কখনো তোমাকে কাবার সামনে না দেখি। যদি আবার এখানে সেজদা করো, তবে লাত ও মানাতের কসম, আমি তোমাকে সেখানেই শাস্তি দেব। এ কথা বলে সে ধীরে ধীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগোতে লাগল। চারপাশে সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে এক ভয়ঙ্কর মুহূর্তের অপেক্ষায়। কিন্তু হঠাৎই এক অদ্ভুত ঘটনা ঘটল। যখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে পৌঁছালো এবং পাথর নিক্ষেপ করার জন্য হাত তুলল, ঠিক সেই মুহূর্তেই তার হাত যেন থেমে গেল। পাথরটি তার হাতেই স্থির হয়ে রইল, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে আটকে দিয়েছে। তার মুখের রং বদলে গেল, চোখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল। সে চেষ্টা করল হাত নামাতে, পেছনে ফিরতে, কিন্তু পারল না। শরীর কাঁপতে লাগল, কণ্ঠে আতঙ্ক জমে উঠল। হঠাৎ সে চিৎকার করে উঠল। সেই ভয়ঙ্কর মানুষটি যে একটু আগেও হত্যার হুমকি দিচ্ছিল, এখন সে নিজেই ভয়ে অসহায়।
অবশেষে নিরুপায় হয়ে লজ্জা ভুলে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, আমাকে রক্ষা করুন, আমি আর কখনো আপনার বিরুদ্ধে কিছু বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও শান্ত, কোনো প্রতিশোধ নয়, কোনো রাগ নয়, তিনি শুধু হাত দিয়ে ইশারা করলেন, আর সঙ্গে সঙ্গে পাথরটি মাটিতে পড়ে গেল। এরপর আবু জাহেল যেন সম্পূর্ণ ভেঙে পড়ল। একটু আগেও যে মানুষটি দম্ভে ভরা ছিল, সেই এবার কাপুরুষের মতো সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পর সে তার সঙ্গীদের কাছে ফিরে এলো। সবাই অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল, হে আবু জাহেল, আপনি তো মোহাম্মদকে হত্যা করতে গিয়েছিলেন, কিন্তু কি হলো? সে তখনও ভয়ে কাঁপছিল, কণ্ঠে ছিল আতঙ্কের ছাপ। সে বলল, লাতের ইজ্জতের কসম, আমি যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালাম, তখন আমি আমার আর তার মাঝখানে আগুনে পরিপূর্ণ এক বিশাল প্রাচীর দেখতে পেলাম। সেই আগুনের পাশে এমন কিছু পাখি দেখলাম যাদের ডানা ছিল বিশাল আর নখগুলো ছিল ভীষণ ভয়ঙ্কর। মনে হচ্ছিল তারা যেন আমাকে আক্রমণ করবে। সে আরও বলল, এই ভয়ের কারণেই আমি আর এগোতে পারিনি, ফিরে এসেছি। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, যদি সে আর এক কদমও এগিয়ে আসত, তবে ফেরেশতারা তাকে টুকরো টুকরো করে ফেলত। নবুয়তের 10ম বছর, এক গভীর বেদনার সময়, যেন দুঃখ নিজেই এসে আশ্রয় নিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। অল্প কিছুদিনের ব্যবধানে তিনি হারালেন তার সবচেয়ে বড় দুটি ভরসা। প্রথমে ইন্তেকাল করলেন তার প্রিয় চাচা আবু তালিব, যিনি পাহাড় সম আশ্রয় হয়ে তাকে রক্ষা করতেন। এরপর খুব শিগগিরই পৃথিবী থেকে বিদায় নিলেন তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন তার সাহস, সান্ত্বনা ও আর্থিক ভরসা। এই দুই বিদায় নবীজির হৃদয়কে গভীর শোকে ডুবিয়ে দিল। এই সুযোগে কোরাইশরা যেন আরও নির্মম হয়ে উঠল। চাপের পর চাপ, কষ্টের পর কষ্ট, সব একসাথে নেমে এলো। খাদ্যের অভাব, ক্লান্তি, নিঃসঙ্গতা, সব কিছু মিলে তার জীবনকে ঘিরে ধরল। একদিন উত্তপ্ত মরুভূমির রোদে তিনি ধীরে ধীরে হাঁটছিলেন। প্রতিটি পদক্ষেপে যেন ক্লান্তি আর দুঃখের ভার জমে উঠছিল। তবুও তিনি থামেননি, চলেই যাচ্ছিলেন। হঠাৎ তার চোখে পড়ল একটি লেখা, খেজুর বাগানে পানি দিলে খেজুর পাওয়া যাবে। এই ছোট্ট বাক্যটি তার অন্তরে এক আশার আলো জ্বালিয়ে দিল। ক্লান্ত শরীর কিন্তু মনে একটুখানি আশা নিয়ে তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই বাড়ির দিকে। দরজায় পৌঁছে তিনি বিনয়ের সাথে বললেন, হে ইহুদি, আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি কি আমাকে কোনো কাজ দিতে পারবে? লোকটি তার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, তুমি কি ধরনের কাজ করতে চাও? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে বললেন, আমি শুনেছি তোমার খেজুর বাগানে পানি দিলে খেজুর দেওয়া হয়, আমি সেখানে কাজ করতে চাই। ইহুদি লোকটি মনে মনে ভাবল, এই মানুষটি তো পানি তুলতে চায়, কিন্তু কূপের পানি অনেক নিচে, এত গভীর কূপ থেকে সে কিভাবে পানি তুলবে? তার মনে এক ধরনের সন্দেহ জন্ম নিল। তবুও সে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখল, তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা, এক শান্ত ইচ্ছাশক্তি। ইহুদি লোকটি তখন একটি পুরনো বালতি এনে দিল, যার রশি ছিল নরম, পচা, বহুদিন ব্যবহার না করা। যেন সে মনে মনে ভেবেই নিয়েছিল এই কাজটি সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতিটি হাতে নিয়ে ধীরে ধীরে কূপের কাছে গেলেন। কূপটি ছিল অনেক গভীর, পানি অনেক নিচে। রশিটি এতটাই দুর্বল ছিল যে মনে হচ্ছিল একটু টান দিলেই ছিঁড়ে যাবে। ক্লান্ত শরীর আর ক্ষুধার্ত হৃদয় নিয়ে তিনি বালতিটি কূপের মধ্যে নামালেন। কিন্তু হঠাৎই পচা রশিটি ছিঁড়ে গেল, বালতিটি সোজা কূপের গভীরে পড়ে গেল। দূর থেকে তাকিয়ে থাকা ইহুদি লোকটি যেন ক্ষোভে ফেটে পড়ল। সে দ্রুত এগিয়ে এসে রাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি চড় মারল। কিন্তু আশ্চর্যজনক দৃশ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। তার চোখে কোনো রাগ নেই, কোনো প্রতিশোধের আগুন নেই, যেন কিছুই ঘটেনি। তিনি কোনো প্রতিবাদ করলেন না, কোনো অভিযোগও করলেন না। তারপর তিনি শান্ত কণ্ঠে বললেন, হে ইহুদি, তুমি আমাকে যে হাতে আঘাত করেছ, সে হাতে কি ব্যথা পেয়েছ? এই কথা শুনে ইহুদি লোকটি থমকে গেল। তার কণ্ঠে লজ্জার ছাপ ফুটে উঠল। সে বলল, না, আমি ব্যথা পাইনি, কিন্তু তুমি আমার নতুন বালতিটা কূপের মধ্যে ফেলে দিয়েছ, তাই রাগে তোমাকে মেরেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও শান্ত। তিনি বললেন, আমি কূপের ভিতর থেকে তোমার বালতিটি তুলে দেব এবং তোমার বাগানে পানি দেব। তুমি কি তখন আমাকে আমার প্রাপ্য দেবে? ইহুদি লোকটি এবার সত্যিই বিস্মিত হয়ে গেল। অবাক হয়ে বলল, কিভাবে? আমার কূপে তো কোনো সিঁড়ি নেই, তুমি কিভাবে নিচে নামবে আর কিভাবে বালতিটা তুলে আনবে?
এরপর নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে আবার কূপের দিকে এগিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বান্দার অবস্থা দেখছিলেন। তিনি জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, হে জিব্রাইল, দেখো আমার বন্ধু কূপের কাছে এসেছে। তুমি যাও, কূপের পানি সহজ করে দাও আর বালতিটি তার হাতে পৌঁছে দাও, যেন সে কষ্ট ছাড়াই পানি তুলতে পারে, যেন সে খালি হাতে ফিরে না আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কূপের দিকে হাত বাড়ালেন, ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। যে বালতিটি কিছুক্ষণ আগেই কূপের গভীরে হারিয়ে গিয়েছিল, সেটি মুহূর্তের মধ্যে তার হাতে চলে এলো, যেন অদৃশ্য কোনো শক্তি তা তুলে এনে তার হাতে তুলে দিল। মরুভূমির উত্তপ্ত খালুর মধ্যে দাঁড়িয়ে থাকা সেই ইহুদি লোকটি বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার চোখে অবিশ্বাস, মনে প্রশ্নের ঝড়। আমার কূপ তো এত গভীর, কোনো সিঁড়ি নেই, কোনো উপায় নেই, তাহলে এই মানুষটি কিভাবে বালতিটি তুলে আনল? সে কি সত্যি সাধারণ মানুষ? সে নিঃশব্দে তাকিয়ে রইল, আর এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে তার কাজ শুরু করলেন। তিনি ধৈর্যের সাথে খেজুর বাগানে পানি দিতে লাগলেন। প্রতিটি ফোঁটা পানি যেন সাক্ষ্য দিচ্ছিল ক্ষুধা, দারিদ্র্য আর ক্লান্তিকে অতিক্রম করেন কিভাবে একজন মানুষ নিষ্ঠা আর সরলতার পথে অটল থাকতে পারে। কাজ শেষ হলে ইহুদি ব্যক্তি তাকে 12টি খেজুর দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো গ্রহণ করলেন, বললেন, আলহামদুলিল্লাহ, মনে কোনো অহংকার নেই, শুধু কৃতজ্ঞতা। তারপর তিনি বাড়ির পথে রওনা হলেন। বাড়িতে ফিরে তিনি খুঁজতে লাগলেন তার প্রিয় 2 নাতি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আশ্চর্য, অনেক খোঁজাখুঁজির পরও তিনি তাদের কোথাও খুঁজে পেলেন না। পরিশেষে নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বিগ্ন হৃদয়ে মরুভূমির দিকে এগিয়ে গেলেন। চারদিকে নীরবতা, বালু হিউ আর উত্তপ্ত হাওয়া। তার মনে তখন একটাই চিন্তা, তার প্রিয় 2 নাতি কোথায়? পথে কিছু রাখালকে দেখে তিনি বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, হে রাখালরা, তোমরা কি হাসান ও হোসেনকে দেখেছ? ছোট 2টি বাচ্চা তোমাদের চোখে পড়েছে কি? রাখালরা একে অপরের দিকে তাকিয়ে উত্তর দিল, হ্যাঁ, আমরা তাদেরকে দেখেছি। তারা এই পথ দিয়ে মরুভূমির পাহাড়ের দিকে গেছে, এখন মনে হয় সেখানে ঘুমিয়ে আছে। তারপর তারা একটু থেমে বলল, কিন্তু একটি অদ্ভুত ব্যাপার হয়েছে। যখন তারা এই পথ দিয়ে যাচ্ছিল, আমাদের উট আর বকরিগুলো তাদের দিকে তাকিয়ে কাঁদছিল, আর যতক্ষণ তারা পাহাড়ের ভেতরে ছিল, আমাদের কোনো পশু একটুও ঘাস খায়নি। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় আরও ভারী হয়ে উঠল। ওহে রাখালরা, তোমরা তাদের দেখে সহ্য করতে পেরেছ, মানুষও সহ্য করতে পারে, কিন্তু ওই অবলা প্রাণীগুলো সহ্য করতে পারেনি। যতক্ষণ পর্যন্ত তাদের মুখে খাবার না যাবে, ততক্ষণ ওই পশুগুলোর মুখেও খাবার যাবে না। এরপর তিনি দ্রুত পা বাড়ালেন পাহাড়ের দিকে। কিছুক্ষণ পর সেখানে পৌঁছে তিনি দেখলেন তার প্রিয় 2 নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু বালির উপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম হাতে তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন। সেই স্পর্শে ছিল অসীম মায়া আর ভালোবাসা। হাসান ও হোসেন চোখ খুলে দেখল তাদের প্রিয় নানাজান এসে গেছেন। তারা আনন্দে ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, ওহে নানাজান, আমাদের ঘরে কোনো খাবার নেই, চুলায় আগুন জ্বলে না। যখন আপনি থাকেন না, আমরা খুব কষ্ট পাই, কিন্তু যখন আপনি আসেন, আপনাকে দেখলেই মনে হয় আমাদের ক্ষুধা যেন মিটে যায়। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় গভীর মমতায় ভরে উঠল। তিনি তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, হে হাসান, হে হোসেন, তোমরা বাড়িতে চলো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। কিন্তু ছোট্ট 2 ভাই একসাথে বলল, না, আমরা বাড়িতে যাব না। আপনার মেয়ে আমাদের জন্য খাবার রান্না করে না, আমরা সেখানে যেতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মৃদু হাসলেন, ভালোবাসা মিশ্রিত কণ্ঠে তাদের বুঝাতে লাগলেন, আদর করতে লাগলেন। অনেক বুঝানোর পর অবশেষে তারা রাজি হলো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় 2 নাতিকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে বাড়ির পথে রওনা হলেন। বাড়িতে পৌঁছে নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহভরে বললেন, হে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। মা ফাতিমা খেজুরগুলো হাতে নিয়ে তাকালেন তার আব্বাজানের মুখের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু কণ্ঠে বললেন, হে ফাতিমা, তুমি 2টি খেজুর খাও, হাসানকে 2টি দাও আর হোসেনকেও 2টি দাও। এই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় ভেঙে গেল। তার চোখ ভরে উঠল অশ্রুতে। তিনি কাপা কণ্ঠে বললেন, আব্বাজান, আপনি আমাদের জন্য খাবার এনেছেন, আমরা অবশ্যই খাব, কিন্তু বলুন তো, আপনার গালে এই আঙ্গুলের দাগ কেন? কে আপনাকে আঘাত করেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, হে ফাতেমা,
এখন তোমরা খাবার খাও। এই প্রশ্ন তুমি আমাকে পরে করো, এখন তোমাদের খাওয়ার সময়। তার কণ্ঠে ছিল ভালোবাসা আর নিজের কষ্ট গোপন রাখার এক অপূর্ব ধৈর্য। এদিকে সেই ইহুদি লোকটি বাড়িতে ফিরে এলো। দরজায় ঢুকতেই তার স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কাকে মেরেছ? তুমি কি জানো তুমি কি করেছ? লোকটি কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, না, আমি জানি না, আমি মোহাম্মদকে মেরেছি। এতে কি হয়েছে? তার স্ত্রী বিস্ময়ে হতবাক হয়ে গেল, চোখ বড় বড় করে বলল, তুমি জানো তুমি কাকে আঘাত করেছ? তিনি হলেন শেষ যুগের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তার গায়ে হাত তুলেছ? এই অপরাধ আমি মেনে নিতে পারছি না। তার কণ্ঠে ছিল ভয় আর অনুশোচনা। সে বলল, তোমার এই হাত নষ্ট হয়ে যেতে পারে। তুমি এখনই তার কাছে যাও, তার কাছে ক্ষমা চাও, তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো, কারণ তুমি যাকে আঘাত করেছ তিনি সাধারণ কেউ নাও হতে পারে। তখন সেই ইহুদি গভীর ধীরতা নিয়ে বলল, হে বিবি, যদি এই লোকটি আখিরি জামানার নবী হয়, যদি শেষ নবী হয়, আমি তাকে মেরেছি। এই হাত আমি আর রাখব না, আর রাখতেই চাই না। এই বিচার আমি কাউকে দেব না, না কোনো রাষ্ট্রপতিকে, না কোনো লোককে। আমি নিজেই আমার বিচার করব। এরপর তিনি দৃঢ় সংকল্প নিয়ে নিজের হাতে তীক্ষ্ণ দা ধরলেন এবং রক্তমাখা হাতটি নিয়ে ধীরে ধীরে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। একসময় সেই ইহুদি ধীরে ধীরে নবীজির বাড়িতে হাজির হলেন, কিন্তু ভেতর থেকে শুনতে পেলেন নবীজি বাড়িতে নেই। তিনি তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। মা ফাতেমা নবীজির সঙ্গে কথা বলছিলেন। হে আব্বাজান, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলবেন আপনার গালে কে থাপ্পড় মেরেছে, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। পরে আরও বললেন, হে আব্বাজান, আপনি কি আল্লাহর দরবারে বলতে পারবেন না যে লোকটি আপনার গায়ে হাত তুলেছে? আপনি কি তার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার চাইবেন না? কিন্তু আমি ফাতেমা আজকে আল্লাহর কাছে হাত তুলে বলবো, ওই লোকটি ধ্বংস হোক। নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসি দিয়ে বললেন, হে ফাতেমা, আমি তো গজবের নবী নই, আমি রহমতের নবী, ক্ষমা করার নবী, আমি প্রতিশোধ নেওয়ার নবী নই। তারা আমাকে চিনতে পারল না, আমাকে না চিনে আমাকে আঘাত করল। আমি এতে ক্রোধ করব না। ঠিক সেই সময় বাড়ির বাইরে হঠাৎ আওয়াজ পড়ল, কেউ বলছিল মোহাম্মদ আছে। এরপর নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের বাইরে বের হয়ে দেখলেন সেই ইহুদি রক্তমাখা হাত নিয়ে দাঁড়িয়ে আছে। ইহুদি নবীজিকে দেখা মাত্র কণ্ঠে কাপড় মুছে বলল, আপনি আমাকে মাফ করে দিন, আমার অনেক বড় ভুল হয়েছে। নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে ইহুদি, তোমার কি হয়েছে? ইহুদি বিনয়পূর্ণ কণ্ঠে বলল, হে আল্লাহর রাসূল, আমি ভুল করে আপনার গায়ে হাত তুলেছি, তাই আমার বিচার আমি দুনিয়ার কারোর কাছে দেইনি, আমি নিজেই করেছি। আমি আমার হাত কেটে ফেলেছি। যে নবীর গায়ে মশাও বসে না, সেই নবীর গায়ে আমি হাত তুলেছি, তাই আমি আমার হাত নিজেই কেটে ফেলেছি। নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শান্ত কণ্ঠে বললেন, হে ইহুদি, তোমার হাত কেটে ফেলার কী দরকার ছিল? আমি তো তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি। ইহুদির চোখ থেকে তখন পানি পড়তে লাগল। হে নবী, আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর নেই। এত বড় অপরাধ করার পরও আপনি আমাকে মাফ করে দিয়েছেন। নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদির কাটা হাতটি জোড়া লাগানোর চেষ্টা করছেন। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ও হে জিব্রাইল, তুমি দেখো আমার বন্ধু কি করতে চায়, তুমি গিয়ে তাকে জানিয়ে দাও। যদি বিশ্বনবী তাকে ক্ষমা করে দেন, তবে আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহর নির্দেশে হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নবীজির সামনে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন, আপনি কি তাকে ক্ষমা করেছেন? নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, হে জিব্রাইল, আমি তো গজবের নবী নই, আমি রহমতের নবী, প্রতিশোধের নবী নই, আমি ক্ষমার নবী। তুমি আল্লাহকে জানিয়ে দাও আমি তাকে মাফ করে দিয়েছি। আমার আল্লাহ যেন তাকেও মাফ করে দেন এবং তার হাতটি আগের মতো সুস্থ করে দেন। এরপর আল্লাহর হুকুমে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মোবারক থুতু দিয়ে ইহুদির কাটা হাতের জোড়া লাগালেন। সঙ্গে সঙ্গে হাতটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল, কাঁটা থাকার কোনো চিহ্নও আর রইল না। এই অলৌকিক দৃশ্য দেখে ইহুদি কাঁদতে কাঁদতে বলল, হে নবী, আপনি যে হাতটি থুতু মোবারক দিয়ে জোড়া লাগিয়েছেন, সেই হাত ধরে আজ আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়ালেন এবং সে তখনই ইসলাম ধর্ম গ্রহণ করল। সুবহানাল্লাহ।
একদিন কাবা ঘরের সামনে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছিলেন এবং নামাজ আদায় করছিলেন। এই তেলাওয়াত মক্কার পাষাণ হৃদয়গুলোকে কাঁপিয়ে দিচ্ছিল। কিন্তু সেই মুহূর্তে উদয় হল অমানবিক নিষ্ঠুরতার। হঠাৎ ভিড়ের মধ্য থেকে ঝাঁপিয়ে পড়ল এক পাষাণ হৃদয়ের কাফের উকবা ইবনে আবু মুঈদ, হাতে নবীজির চাদর। এক মুহূর্তেই সে চাদর নবীজির গলায় পেঁচিয়ে এমন জোরে টান দিল যে নবীজির নিঃশ্বাস বন্ধ হতে লাগল। তবুও নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবার থেকে মুখ ফেরালেন না। কাবার সামনে যেন সময় থমকে গেল। এই দৃশ্য দূর থেকে দেখছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সহ্য হল না, চিৎকার করে ছুটে এলেন। তিনি 2 হাত ঠেলে নবীজিকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গলায় ফাঁস দেওয়া থেকে বাঁচালেন। গলা ফাটিয়ে বললেন, তোমরা কি এক নিরপরাধ মানুষকে এভাবে শাস্তি দিবে? তিনি তো শুধু বলছেন আমার রব আল্লাহ, এটাই কি তার অপরাধ? এই একটি বাক্য কেঁপে উঠল কাবার আঙিনা। মুহূর্তেই নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত হলেন, দম ফিরে এলো। আমাদের দয়ার নবী আমাদের জন্য কত কষ্টই না করেছেন। ইসলাম প্রচারের স্বার্থে এই ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।